Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএডে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে। যদি তোমরা ডিএলএডে 80% প্লাস মার্কস তুলতে চাও এবং টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে নিজের নামটি দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। ক্লাসগুলিকে বারবার দেখো, খাতাতে নোট ডাউন করো এবং রিভাইজ দাও। আজকে থার্ড চ্যাপ্টার, আমরা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে থার্ড চ্যাপ্টার, ডে 8 ক্লাস, আজকে ইংলিশের উপর। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। রাইট ডাউন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। মেরিটস কথার অর্থ ভালো দিক, ডিমেরিটস খারাপ দিক। কিসের? অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কথার অর্থ কি? যোগাযোগ, একজনের সাথে আর একজনের কথা বলা, একে কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলে। তাহলে আগে আমরা মেরিটসগুলি দেখে নেব। ফার্স্ট মেরিটসটি কি? দ্য মেন ফোকাস অফ দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের প্রধান লক্ষ্যটা ইজ টু মেক দ্য লার্নার্স, শিক্ষার্থীকে করে তোলা, এবল টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সক্ষম করে তোলা, দ্য ইন্টেনশন অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য রাইটার্স অ্যান্ড দ্য স্পিকার্স। বক্তা বা লেখক কি বলতে চাচ্ছে সেটি বুঝতে সাহায্য করা, সেটি বুঝতে সক্ষম করে তোলা স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে, এটাই কিন্তু এই অ্যাপ্রোচের প্রধান লক্ষ্য। 2, মিনিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট হেয়ার। এই অ্যাপ্রোচে যেটির উপর গুরুত্ব দেওয়া হয় সেটি হলো অর্থ। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অর্থ, মিনিং। ডায়ালগস আর নট মেমোরাইজড। স্পোকেন ইংলিশে কিন্তু ডায়ালগ মুখস্থ রাখতে হয় না বা মনে রাখতে হয় না। শিক্ষার্থীরা যাতে লার্নার্সরা সাবলীলভাবে ইংরেজি বলতে পারে, সেটি কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচের একটি প্রধান লক্ষ্য। তাই মিনিং, যে কথাটি সে বলছে তার অর্থটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। ডায়ালগস এখানে মনে রাখতে হয় না। ইন দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে কমিউনিকেটিভ ফাংশন আর মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান লিঙ্গুইস্টিক ফাংশন। এখানে কমিউনিকেটিভ ফাংশন অর্থাৎ কথাবার্তা বলাটার উপর গুরুত্ব দেওয়া হয়, লিঙ্গুইস্টিক ফাংশনের উপর নয়, ভাষাগত ফাংশনের উপর নয়। অর্থাৎ তোমার কাজ হলো আর একজন যাতে তোমার কথাটা বুঝতে পারে সহজ সরল ভাষায় সেটি প্রকাশ করা। খুব বেশি যে গ্রামার শিখতে হবে, গ্রামার জানতে হবে, গ্রামার বই মুখস্থ করে ফেলতে হবে, তারপরেই তুমি ইংলিশ বলতে পারবে, স্পোকেন ইংলিশ বলতে পারবে, এমনটি নয়। তাই গুরুত্ব দেওয়া হয় কথা বলার উপর। ভাষা কতটা দক্ষ, কত কঠিন বোম্বাস্টিক ভাষা বলছে সে, সেগুলোর পরে কিন্তু গুরুত্ব অতটা দেওয়া হয় না। দেওয়া হয় তুমি সহজ সরল ভাষায় অন্যের সাথে কথাবার্তা বলতে পারো, তার উপরে বেশি জোর দেওয়া হয়। তাহলে কিসের পরে জোর দেওয়া হয়? কমিউনিকেটিভ ফাংশনের উপর, আর কম জোর দেওয়া হয় লিঙ্গুইস্টিক ফাংশনের উপর। দিস অ্যাপ্রোচ প্রোভাইডস দ্য অপরচুনিটিস, এই অ্যাপ্রোচ প্রদান করে সুযোগগুলি টু দ্য লার্নার, শিক্ষার্থীকে, নট অনলি অ্যাবাউট হোয়াট টু সে, কী বলতে হবে সেটাই শেখায় নয়, বাট অলসো হাউ টু সে, কীভাবে বলতে হবে, বাচনভঙ্গি, কিভাবে ন্যাচারাল ওয়েতে সে
তার টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশটি বলতে পারবে তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। একটা অফিসের ডিসকাশন, কোনো কনভারসেশন, কোনো একটা বক্তৃতা রাখবে, তার যে বলার পদ্ধতি সেটির উপরে বেশি জোর রাখা হয়। এমফ্যাসাইজেস মানে জোর দেওয়া হয় ইজ অন ওরাল অ্যাজ ওয়েল অ্যাজ রিটিন কমিউনিকেশন। মৌখিক এবং লিখিত দুটি কমিউনিকেশনের উপরেই কিন্তু জোর দেওয়া হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচে। দ্য মোস্ট অবভিয়াস অ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের সবথেকে বেশি সুবিধা ইজ দ্যাট হয় যে অফ দ্য ইনক্রিজ অফ ফ্লুয়েন্সি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপ্রোচের মাধ্যমে লার্নার্সরা যেটি শিখতে পারে সেটি হলো তাদের ফ্লুয়েন্সি, তারা অনর্গল ইংরেজিটা বলতে পারে। যেটি আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের মধ্যে পার্থক্য, ইংলিশ মিডিয়ামে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর আমাদের দেওয়া হয় লিঙ্গুইস্টিক ফাংশনের উপর। আমরা গ্রামার শিখছি, তার উপর বেশি জোর দেওয়া হচ্ছে গ্রামারের উপর। কিন্তু ইংলিশ মিডিয়ামে কি হয়, ফ্লুয়েন্সির উপর, তাদের কথাবার্তা বলার উপর জোর দেওয়া হয়, যে কারণে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা গ্রামার ভালো পারলেও আমরা বলতে ভালো পারি না। কিন্তু অপরদিকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে তারা হয়তো সেই তুমি যে গ্রামারগুলো পারছো তারা পারছে না, কিন্তু তারা কিন্তু ফ্লুয়েন্সির সাথে ইংলিশটা বলছে। এই হলো পার্থক্য। দিস এনেবলস দ্য লার্নার্স, এটি শিক্ষার্থীদেরকে সক্ষম করে তোলে টু বি মোর কনফিডেন্ট, যে ইংলিশ জানে তার মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যায়। ও হোয়েন ইন্টারাক্টিং উইথ আদার পিপুল, যখন অন্য লোকেদের সাথে কথা বলছে সে ইংরেজিতে, সে যদি ইংরেজি জানে তার কনফিডেন্স লেভেলটি বেড়ে যায়। অ্যান্ড দে অলসো এনজয় টকিং মোর, এবং সে এই কথা বলাটাকে খুব উপভোগ করে। এইবার আমরা ডিমেরিটস মানে এর অসুবিধাগুলি দেখব। ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধা, মাইট বি দ্যাট, হতে পারে যে ইট ইজ ডিফিকাল্ট ফর দ্য টিচার অ্যালোন, এটা একটা শিক্ষকের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট, কষ্টসাধ্য, টু চেক দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ, এই ল্যাঙ্গুয়েজের ভাষার ব্যবহারকে চেক করা একজন শিক্ষকের পক্ষে, অফ এভরি স্টুডেন্ট, স্পেশালি ইন এ বিগ ক্লাসরুম। যদি ক্লাসরুমটা অনেক বড় হয়, অনেক স্টুডেন্ট থাকে, তখন একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয় প্রত্যেকে কতটা ভালো ইংরেজি বলছে সেটি যাচাই করা, চেক করা, সেটি একটা অসুবিধাজনক হয়ে যায়। অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট, অপর একটি অসুবিধা হলো দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন ফ্লুয়েন্সি নট অ্যাকিউরেসি, এখানে ফ্লুয়েন্সির উপর জোর দেওয়া হয়, অ্যাকিউরেসির উপর নয়, অর্থাৎ গ্রামাটিক্যাল কতটা কারেক্ট সে বলছে সেটির থেকেও সে ইংরেজিটি বলতে পারছে কিনা তার উপর বেশি জোর দেওয়া হয়। গ্রামাটিক্যাল ফাংশন অর্থাৎ অ্যাকিউরেসির উপর কিন্তু অতটা জোর দেওয়া হয় না। দিস অ্যাপ্রোচ ডাজ নট ফোকাস অন এরর রিডাকশান, এই অ্যাপ্রোচ কিন্তু এরর রিডাকশানের উপর ফোকাস করে না, অর্থাৎ তুমি গ্রামাটিক্যাল ভুল বলেছো, এই গ্রামার ঠিক করো, ওই গ্রামার জানো, ভয়েস চেঞ্জ জানতে হবে, ন্যারেশন জানতে হবে, এর উপর কিন্তু ফোকাস করে না। অনর্গল ইংলিশ বলতে হবে তার উপর জোর দেয়। আমাদের অনেক স্টাররাই রয়েছে যারা খুব বেশি দূর পড়াশুনো করেনি, কিন্তু তারা কিন্তু ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারে, যেমন সচিন টেন্ডুলকর, তার শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে কিন্তু সে কিন্তু ফ্লুয়েন্সির সাথে ইংরেজি বলতে পারে। এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচের উপর। সে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, বিভিন্ন দেশে খেলতে যেতে হচ্ছে, প্রেস মিট করতে হচ্ছে, তাই সে কিন্তু গ্রামার সেইভাবে শেখেনি, কিন্তু সে অনর্গল ইংরেজি বলতে পারে। কিসের পরে, কোন অ্যাপ্রোচ সে শিখেছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। Thus, the learners may produce গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সেস। এর অসুবিধা হলো কি, তাই শিক্ষার্থীরা অনেকেই, এই যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা জলের মতো ইংরেজি বলছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স বলছে, কিন্তু তারা অনর্গল বলছে না, থেমে বলছে। তাহলে এই অ্যাপ্রোচের একটা অসুবিধা, সেখানে কিন্তু তারা
অনেক সময় গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স বলে থাকে। আর আমরা বাংলা মিডিয়ামের ছেলেপেলে আগে বলতে গিয়েই আগে ভাবি যে আমি গ্রামারটা ঠিক বললাম তো, সেন্টেন্সটা ঠিক বলেছি তো, টেন্সটা ভুল হলো না তো, যে কারণে আমরা বলতে লজ্জা পাই। কিন্তু ইংলিশ মিডিয়াম তারা কিন্তু ঝড়ের গতিতে ইংলিশ বলে যায়, সেখানে কিন্তু অনেক সময় গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সও তারা বলে থাকে। এটি এই অ্যাপ্রোচের একটি অসুবিধা। টিচার নিডস টু বি ফ্লুয়েন্ট ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ শেখাতে গেলে টিচারকেও কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে। আমাদের স্কুলগুলোতে দেখা যায় যে টিচাররা তারা কিন্তু অতটা ফ্লুয়েন্ট না, তারা লিখতে পারে, পড়াতে পারে, সব কিছুতে তারা দক্ষ, কিন্তু ফ্লুয়েন্সি তাদের নেই বাংলা মিডিয়াম টিচারদের ক্ষেত্রে দেখা যায়। তাই এই অ্যাপ্রোচ ফলো করতে গেলে কিন্তু টিচারদেরকেও ফ্লুয়েন্ট হতে হবে ল্যাঙ্গুয়েজে। টিচার নিডস টু বি প্রফেশনাল ট্রেনিং ইন দিস অ্যাপ্রোচ। এর জন্য শিক্ষককেও কিন্তু প্রফেশনাল ট্রেনিং নিতে হবে, তাকেও কিন্তু স্পোকেন ইংলিশ আগে শিখতে হবে, তা না হলে কিন্তু সে শেখাতে পারবে না সঠিক ওয়েতে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন 3rd চ্যাপ্টার থেকে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো, তাহলে কিন্তু তোমরা ডিএলএডে একটি ভালো মার্কস তুলতে পারবে, যেটি তোমাদের টেট পাস করার পর মেরিট লিস্টে জায়গা করে নিতে অনেকটা হেল্প করবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।